রামপুর নামক একটি গ্রামে সুষমা ও তার মেয়ে গুড্ডি সুখে শান্তিতে বসবাস করত। সুষমার স্বামী আজ থেকে প্রায় 6 বছর আগেই মারা গেছে। তারা দুজন সেই গ্রামের জমিদার বাড়িতে কাজ করত। হঠাৎ একদিন সকালে সুষমা রান্না করার সময় গিন্নিমা তার কাছে আসে। কি হয়েছে গিন্নিমা, আজ হঠাৎ রান্নাঘরে? তোর মেয়ে কাল রাতে আমার মেয়ের সঙ্গে খেলার নাম করে আমার গলার হার চুরি করে নিয়েছে। কাল রাতে হারটি আমি টেবিলে খুলে রেখেছিলাম, সকালে উঠে দেখি হারটি নেই। না না গিন্নিমা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার গুড্ডি কখনো এসব করতে পারে না। মুখে মুখে তর্ক, চল তোর মেয়ের থেকে সব জেনে নি। এই গুড্ডি, তাড়াতাড়ি এদিকে শোন। এত সাহস তোর, দেখাচ্ছি তোকে। গুড্ডি এবং গিন্নিমায়ের মেয়ে গিন্নিমায়ের ডাকাতে ঘরে এলো। সুষমা বলল, মা গুড্ডি, কাল রাতে গিন্নিমায়ের ঘরে খেলার সময় তুই কি কোনো জিনিস নিয়েছিলিস? না তো মা, আমি গিন্নিমায়ের ঘরে কোনো জিনিসে হাত দিইনি। তুই চুরি করেছিস আমার সোনার গয়না। গিন্নিমা, দয়া করে এমনটি বলবেন না। আমার গুড্ডি কখনো এরকম করতে পারেনি। তুই একটাও কথা বলবি না, ওই চুরি করেছে। বলকি তুমি ঘরে যাও, যতক্ষণ না বলবো ততক্ষণ বাইরে আসবে না। গিন্নিমায়ের মেয়ে গিন্নিমায়ের কথা শুনে ঘরে চলে গেল। তোকে শেষবারের মতন বলছি, আমার গয়না আমাকে ফিরিয়ে দে, নইলে আমি রামুকে ডাকবো। মা, আমি গয়নাটি নিয়ে নি, তাহলে কি করে আপনাকে ফেরত দেব? তুই মার খাওয়ার পরেই পথে আসবি, আমি বুঝেছি। না গিন্নিমা, দয়া করে এমনটি করবেন না। তোদের মুখের কথায় কোনো কাজ হবে না দেখছি। রামু, এই রামু, তাড়াতাড়ি এদিকে আয়। রামু ঘরে প্রবেশ করলো। হ্যাঁ বলুন গিন্নিমা, আপনার জন্য কি করতে হবে? তুই গুড্ডিকে ততক্ষণ মারতে থাকবি যতক্ষণ না আমার চুরি করা গয়না ফিরিয়ে দেয়। গিন্নিমা, আমি আপনার গয়নার সব টাকা দিয়ে দেবো, আপনি দয়া করে এরকমটি করবেন না। রামু, ওর কোনো কথা শুনবি না, ওকে নিয়ে গিয়ে মার। ঠিক আছে গিন্নিমা, ও যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমি ওকে মারতেই থাকবো। গিন্নিমা, এমনটি করবেন না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? তোর তো সাহস কম না, গিন্নিমার মুখে মুখে কথা। দাঁড়া, দেখাচ্ছি মজা। রামু দৌড়ে এসে গুড্ডিকে এক লাথি মারলো এবং গিন্নিমা খুশি হয়ে গেল। এই তো রামু, বেশ করেছিস এটা। আর কোনো কথা না বলে চুপচাপ আমার সাথে বাগানে চল, নইলে আরো খারাপ হয়ে যাবে। একটাও কথা না বাড়িয়ে রামুর কথা শুনে ওখান থেকে রামুর সাথে চলে গেল। তারা যাওয়ার পর গিন্নিমা রামুকে ডেকে পাঠালো। রামু ওদের বাগানে দাঁড় করিয়ে রেখে আসলো। কোন রামু? সুষমার মেয়ে এসব চুরি টুরি কিচ্ছু করেনি। সুষমার বাবা যখন ওই বাড়িতে কাজ করতেন, তার শেষ সময় জমিদার বাবুকে বলে গিয়েছিলেন যে তাদের জমির নিচে 7 নলির একটি হার রেখে গেছে এবং সেটা যেন তার মেয়ে সুষমাকে বলে দেয়। তবে ওই 7 নলি হারটি আমার চাই, তাই তুই ওদের ওখানেই মেরে পুঁতে দিয়ে আয়। ঠিক আছে গিন্নিমা, আপনি যা বলবেন আমি ওদের ওখানেই মেরে পুড়িয়ে দিয়ে আসবো। ঠিক আছে, যা করার সাবধানে করিস। তারপর রামু আবার বাগানে ফিরে গেল সুষমা ও তার মেয়ের কাছে। আজকে নয় গয়না দিবি, নয় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তোদের। রামু কাকা, আমরা চুরি করিনি, তাহলে আমরা কেন শাস্তি পাবো? এটা তুমি ঠিক করছো না আমাদের সাথে। হ্যাঁ রামু দাদা, এটা তুমি আমাদের সাথে একদম ঠিক করছো না। আমি বললাম আমি গয়নার টাকা দিয়ে দেবো, আমাদের দয়া করে ছেড়ে দাও। তবে রে, আজকেই তোদের শেষ দিন হবে, তুই শুধু দেখ। রামু সুষমার দিকে দৌড়ে গিয়ে সুষমার পেটে সিধা ছুরিয়ে ঢুকিয়ে দিল। সুষমা ওখানেই পড়ে গেল। তারপর গুড্ডি রামুকে বলল, তুমি এটা কি করলে আমার মায়ের সাথে? এখনই আমার মাকে ঠিক করো, না হলে আমি পুলিশ কাকুকে ডাকবো। তোর মায়ের কাজ শেষ, এবার তোর পালা। রামু তারপর অস্ত্র এনে গুড্ডির মাথায় মেরে গুড্ডিকেও মেরে ফেলল। আমার কাজ শেষ, এবার তোদের পোড়ানোর পালা। তারপর কেউ আর জানতেই পারবে না তোদের কি হলো।
রামু আগুন এনে সুষমা ও গুড্ডির ওপর সেই আগুনটি দিয়ে দিল এবং সেখানেই সুষমা ও গুড্ডির মৃত্যু হলো। এই ঘটনার পর 3 মাস কেটে গেল। গিন্নিমা সুষমার সেই মুদ্রার টাকায় ভালোই জীবনযাপন করছিল। একদিন গিন্নিমা ঘরে বসে আরাম করে চা খাচ্ছিল। তারপর রামু এসে বলল, পেছনের বাগানে অনেক আপেল ফলেছে, সেগুলো কি বাজারে বিক্রি করে দিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা, আপেলের এখন অনেক দাম, বিক্রি করলে অনেক টাকা হবে। ঠিক আছে গিন্নিমা, আমি তাহলে আপেলগুলো বাগান থেকে পেড়ে নিয়ে আসি। তারপর সেই বাগানটিতে চলে গেল। তখন ছিল সন্ধ্যা। রামু যখনই আপেল পাড়তে যায় তখনই একটি আওয়াজ তার কানে আসে। রামু দাদা, আপনি নিতে এসেছো? রামু তারপর এদিক ওদিক দেখতে থাকে, বুঝতে পারে না কোথা দিয়ে আওয়াজটি আসছে। কে ওখানে? কে কে কথা বলছে? কেন গো রামু দাদা, আমি ভুলে গেলি? এখানেই তো আমাদের শেষ দেখা হয়েছিল। এখানেই তো আমাদের দুজনকে নিজের হাতে মেরেছিলে তো। সুষমা, তুমি তুমি তো তোমাকে তো আমি মেরে ফেলেছি। হ্যাঁ, মরে তো গেছিলাম আমি। তুই নিজের হাতেই তো আমায় মেরেছিলি, শাস্তুকে দেখাবো মরার আতঙ্ক কি হয়। না না সুষমা, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি গিন্নিমার কথাতেই তোমাদের মেরেছি। গিন্নিমা বললো তুই আমাদের মেরে ফেললি? একবারও ভাবলি না আমার ছোট্ট মেয়েটার কথা? আজকে তুইও দেখতে পাবি আমার আর আমার মেয়ে কতটা কষ্ট হয়েছে। তুইও আজ মরবি। সুষমা রামুকে আগুনে পুড়িয়ে দিল, যেমনটি রামু সুষমার সাথে করেছিল। ওইদিকে গিন্নিমা রামুর চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে বাগানে গেল দেখতে। যা দেখলো তাতে সে তার দু চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ সুষমা তার সামনে ভূতের রূপে দাঁড়িয়েছিল আর এদিকে রামু আগুনে পুড়ছিল। এ তো গিন্নিমা। আরে গিন্নিমা, কেমন আছেন? কুসুমা, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মেরো না। আমিও তোকে সেদিন এভাবেই বলেছিলাম আমাদের ছেড়ে দে। কিন্তু তুই কত বুঝার লোভে আমাদের মেরে ফেললি। কিন্তু আজ তুইও মরবি। তুইও বুঝবি। অবশেষে সুষমা গিন্নিমাকেও সেই আগুনেই পুড়িয়ে দিল। তাদের সবার মৃত্যু আগুনেই হয়। তুই না মারা পর্যন্ত আমার আত্মা শান্তি দিবে। এবার আমি মুক্তি পাবো।